আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সাউদার্ন রিজিয়নের মার্কেটিং ডিভিশনে 480টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে গেছে। এই রিক্রুটমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 13ই আগস্ট থেকে এবং ফর্ম ফিল আপ করা যাবে 28শে আগস্ট পর্যন্ত। কিভাবে তুমি এই অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীতে আপলোড করব। তবে তার আগে আজকের ভিডিওতে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নিয়ে আমি তোমার সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রেই সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকে, তাই যে কোনো রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটিকে একবার ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। ইন্ডিয়ান রেলওয়েতে জয়েন করার আগে 2018 সালে আমি আইওসিএলের ইস্টার্ন রিজিয়ন থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসের 1 বছরের ট্রেনিংটিকে কমপ্লিট করেছি। আইটিআই পাস করার পর আইওসিএলে 1 বছরের ট্রেনিং পিরিয়ডটি আমার জীবনের সবথেকে সুন্দর বছরগুলির মধ্যে একটি ছিল। সেখানে 1 বছরে আমার এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে ও এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেগুলো হয়তো আইওসিএলে জয়েন না করলে কখনোই হতো না। তাই তোমায় বলবো, তুমি যদি এলিজিবল হয়ে থাকো এবং এই অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সির জন্য ফর্ম অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো এই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে পর্যন্ত আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেন্ট লগ ইন, ফরগট রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সমস্ত অপশনগুলি এখান থেকে তুমি পেয়ে যাবে। এই পেজটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তুমি সেখানে ক্লিক করে সরাসরি এই পেজটিতে আসতে পারবে। এরপর অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করার জন্য এখানে দেওয়া অ্যাডভার্টাইজমেন্টের ওপর ক্লিক করবে। অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করার পর দেখো এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন এবং এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিকে এখানে দেওয়া হয়েছে। নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড অর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাট আইওসিএল সাউদার্ন রিজিয়ন এমডি। অর্থাৎ আইওসিএলের সাউদার্ন রিজিয়নের মার্কেটিং ডিভিশনে ট্রেড অর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এরপর এখানে দেখো লেখা রয়েছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাট ইটস লোকেশনস in state of South India, Tamil Nadu and Puducherry, Karnataka, Kerala, Andhra Pradesh and Telangana। যেহেতু এটি আইওসিএল এর সাউদার্ন রিজিয়নের অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সি, তাই সাউথ ইন্ডিয়ার এই সকল স্টেটের ভ্যাকান্সিটি এখানে প্রকাশিত হয়েছে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে স্টেট, ডিসিপ্লিন, ট্রেনিং পিরিয়ড এবং ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলসটিকে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো এখানে তামিলনাড়ু এবং পুডুচেরির ভ্যাকান্সি ডিটেলসটি দেওয়া হয়েছে। এরপর এখানে ডিসিপ্লিন কোড দেওয়া হয়েছে এবং ডিসিপ্লিনে দেখো লেখা রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ট্রেড অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট। এই 5টি ট্রেড মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 50টি। এর মধ্যে থেকে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 23টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 5টি, এসসিদের জন্য 9টি, এসটিদের জন্য 0টি, ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য 13টি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 0টি। এই সকল ডিসিপ্লিনের ক্ষেত্রে টোটাল ট্রেনিং পিরিয়ড দেওয়া হয়েছে 12 মান্থস অর্থাৎ 1 বছর। এরপর দেখো পরবর্তী স্টেটে দেওয়া রয়েছে কর্ণাটকা। এখানেও সেম একই ডিসিপ্লিনগুলি দেওয়া রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ট্রেড অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট। এখানে দেওয়া প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রেই ডিসিপ্লিনগুলি সেম। অর্থাৎ তুমি যদি আইটিআই থেকে এই 5টি ট্রেডের মধ্যে থেকে যে কোনো একটির ওপর আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো তাহলেই তুমি এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। স্টেট ও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটি তুমি এখান থেকে একবার চেক করে দেখে নেবে। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং এখানে দেখো পুনরায় লেখা রয়েছে স্টেট, ডিসিপ্লিন কোড, ডিসিপ্লিন, পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস। তবে এখানে দেখো লেখা রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল অর্থাৎ এই ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য। আগের টেবিলটি ছিল আইটিআই ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ তুমি যদি আইটিআই পাস আউট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য ফর্ম ফিল আপ করবে এবং তুমি যদি ডিপ্লোমা পাস আউট ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এই অ্যাপ্রেন্টিস ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তুমি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের জন্য ফর্ম ফিল আপ করবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও এখানে দেখো 5টি ট্রেড দেওয়া হয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও ট্রেনিংয়ের মেয়াদ দেওয়া হয়েছে 12 মাস অর্থাৎ 1 বছর। এখান থেকে তুমি স্টেট ও ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলসটিকে একবার ভালোভাবে চেক করে দেখে নেবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের পর এখানে দেখো স্টেট অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের ভ্যাকান্সি ডিটেলসটি দেওয়া হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী প্রয়োজন তা নিয়ে একটু পরেই আমি আলোচনা করব। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের পরে এখানে দেখো স্টেট অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার্স এবং ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ভ্যাকান্সি ডিটেলসটি দেওয়া হয়েছে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে স্টেট অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার্স এবং রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ভ্যাকান্সি ডিটেলসটি দেওয়া হয়েছে। এরপর এখানে দেখো টোটাল ভ্যাকান্সি দেওয়া হয়েছে 480টি অর্থাৎ সমস্ত ডিসিপ্লিন মিলিয়ে মোট ভ্যাকান্সি রয়েছে 480টি। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য এখানে একটি নোট দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হয়েছে পিডাব্লিউবিডি আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ফর ডিসিপ্লিন কোড 01 to 55 অর্থাৎ ডিসিপ্লিন কোড 1 থেকে 55 পর্যন্ত যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ডিসিপ্লিনগুলি রয়েছে সেই সমস্ত ডিসিপ্লিনে অ্যাপ্লাই করার জন্য পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা এলিজিবল নয়।
তবে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর এবং ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েটের ক্ষেত্রে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটসদের জন্য 19টি সিট সংরক্ষিত আছে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে স্টাইপেন্ডের বিষয়ে লেখা হয়েছে, কিন্তু এখানে অ্যাকচুয়াল কত স্টাইপেন্ড দেওয়া হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। তবে 2018 সালে আমি যখন ট্রেনিংটি কমপ্লিট করেছি তখন আমি স্টাইপেন্ড পেতাম মান্থলি 16,500 টাকার মতো, এবং ঠিক তার পরের বছর আমারই কিছু বন্ধুবান্ধব জয়েন করেছিল এবং সেই ক্ষেত্রে তারা 17,500 টাকার মতো স্টাইপেন্ড পেয়েছে। তো সেই হিসাবে তুমি একটা আইডিয়া করতে পারো যে তুমি এখন কত স্টাইপেন্ড পেতে পারো। তাছাড়া তুমি যদি সিলেক্ট হও সেক্ষেত্রে পরবর্তীতে যখন তোমায় লেটার দেওয়া হবে তখন সেই লেটারেও স্পষ্টই লেখা থাকবে যে তোমার স্টাইপেন্ড কত দেওয়া হবে। এরপর নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটি দেওয়া হয়েছে। এখানে দেখো লেখা রয়েছে ফর ডিসিপ্লিন কোড 01, 06, 11, 16 এবং 21। এই সকল ডিসিপ্লিন কোডগুলি ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারের জন্য, এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারের ক্ষেত্রে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ম্যাট্রিক উইথ 2 ইয়ার আইটিআই ফিটার কোর্স। অর্থাৎ তুমি যদি মাধ্যমিকের সাথে ফিটার ট্রেডের ওপর আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো তাহলে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার ডিসিপ্লিনের জন্য তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। একইভাবে এখানে দেখো লেখা রয়েছে ফর ডিসিপ্লিন কোড 02, 07, 12, 17, 22। অর্থাৎ এইসব ডিসিপ্লিন কোডগুলি ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ানের জন্য। এক্ষেত্রেও দেখো এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ম্যাট্রিক উইথ 2 ইয়ার আইটিআই ইলেকট্রিশিয়ান কোর্স। অর্থাৎ এক্ষেত্রে তুমি মাধ্যমিকের সাথে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপর যদি আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো তাহলে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান ডিসিপ্লিনের জন্য তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে তুমি তোমার ট্রেড অনুযায়ী এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটিকে চেক করে নেবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ফর ডিসিপ্লিন কোড 26, 32, 38, 44 এবং 50। এই ডিসিপ্লিন কোডগুলি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যালের জন্য। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা দেওয়া হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ফর জেনারেল অ্যান্ড ওবিসি and 45% in case of SC, ST, PWBD candidates for reserved position from a recognized institute or university। অর্থাৎ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যালের জন্য ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তোমায় 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। তবে জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50% মার্কস নিয়ে ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করে থাকতে হবে, এবং SC, ST ও PWBD ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 45% মার্কস নিয়ে ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করে থাকতে হবে। এইভাবে এখান থেকে তুমি তোমার ট্রেড অনুযায়ী টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলিকে চেক করে নেবে। এরপর দেখো এখানে দেওয়া হয়েছে ফর ডিসিপ্লিন কোড 56, 57, 58, 59 এবং 60। এই ডিসিপ্লিন কোডগুলি ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখা দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট ফর জেনারেল অ্যান্ড ওবিসি অ্যান্ড 45% ইন কেস অফ SC, ST, PWBD ক্যান্ডিডেটস। অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে তুমি যদি জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, এবং তুমি যদি SC, ST ও PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 45% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এরপর এখানে দেখো দেওয়া হয়েছে ফর ডিসিপ্লিন কোড 61, 63, 65, 67 অ্যান্ড 69। এই ডিসিপ্লিন কোডগুলি ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্সের জন্য। এক্ষেত্রে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মিনিমাম 12 পাস বাট বিলো গ্র্যাজুয়েট। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্সের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমায় মিনিমাম 12 ক্লাস পাস করে থাকতে হবে, তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে হবে না। এরপর এখানে দেখো লেখা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন দেখা দেওয়া হয়েছে মিনিমাম 12 পাস বাট বিলো গ্র্যাজুয়েট। অর্থাৎ এক্ষেত্রেও তোমায় 12 ক্লাস পাস করে থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়েট হলে হবে না। এবং এর সাথে দেখো অ্যাডিশনালি লেখা রয়েছে ক্যান্ডিডেটস শুড প্রসেস স্কিল সার্টিফিকেট অফ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর ফর ট্রেনিং অফ লেস দেন 1 ইয়ার ইস্যুড বাই অ্যান awarding body recognized under the National Skill Qualification Framework or any other authority recognized by the central government। অর্থাৎ এর সাথে তোমায় কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে 1 বছরের কম সময়ের ডাটা এন্ট্রি অপারেটরের ওপর একটি কোর্স কমপ্লিট করে থাকতে হবে। এরপর এখানে দেখো রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার্সের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মিনিমাম 12 পাস বাট বিলো গ্র্যাজুয়েট। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্সের মতোই এক্ষেত্রেও তোমায় 12 ক্লাস পাস করে থাকতে হবে, তবে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে হবে না। তাহলে তুমি রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার্সের জন্য ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। এবং রিটেল সেলস অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার্সের ক্ষেত্রে এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে মিনিমাম 12 পাস বাট বিলো গ্র্যাজুয়েট। অর্থাৎ একইভাবে এখানেও তোমায় 12 ক্লাস পাস করে থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়েট হলে হবে না। এবং এর সাথেই দেখো লেখা রয়েছে ক্যান্ডিডেট শুড প্রসেস স্কিল সার্টিফিকেট অফ রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েট। অর্থাৎ রিটেল ট্রেনিং অ্যাসোসিয়েটের ওপর 1 বছরের কম সময়ের একটি সার্টিফিকেট কোর্স তোমায় কমপ্লিট করে থাকতে হবে। সমস্ত ডিসিপ্লিনের ক্ষেত্রেই তুমি যদি রেগুলার কোর্সে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটিকে কমপ্লিট করে থাকো তাহলেই তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি ওপেনে পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া এর আগে যদি তুমি কোথাও অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট করে থাকো বা জয়েন করেছিলে কিন্তু কমপ্লিট করোনি, বা তোমার যদি 1 বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তুমি এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে যেমন BE, MBA, MCA, CA, সেক্ষেত্রেও তুমি এই রিক্রুটমেন্টে আবেদন করার জন্য এলিজিবল হবে না। এরপর এখানে দেখো এজ ডিটেলস দেওয়া হয়েছে 30 জুন 2021 তারিখ অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। তবে SC, ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে 5 বছর,
ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছর এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি সে জেনারেল হয় সেক্ষেত্রে 10 বছর, এসসি এসটি হলে 15 বছর এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেট হলে 13 বছর। এরপর এখানে দেখো সিলেকশন মেথোডোলজি দেওয়া হয়েছে, অর্থাৎ সিলেকশন প্রসেসটি কীভাবে হবে তার সম্পর্কে এখানে বিস্তারিত ইনফরমেশনটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে এবং রিটেন টেস্টে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন করা হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস, আইটিআই ক্যান্ডিডেট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা ক্যান্ডিডেটের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেগুলি এখানে দেওয়া হয়েছে। এরপর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেগুলি এখানে দেওয়া হয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর এবং ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েটের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশনে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেগুলি এখানে দেওয়া হয়েছে। তুমি তোমার এলিজিবিলিটি অনুযায়ী এখান থেকে রিটেন এক্সামিনেশনের সাবজেক্টগুলিকে একবার দেখে নেবে। তুমি যদি এসসি এসটি ও পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে রিটেন টেস্ট দিতে যাওয়ার জন্য তোমায় সেকেন্ড ক্লাস রেলওয়ে ভাড়া দেওয়া হবে। এরপর এখানে দেখো বলা হয়েছে তুমি যদি ট্রেড অ্যাপ্রেন্টিস আইটিআইয়ের জন্য ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে apprenticeshipindia.org এই পোর্টালে তোমায় অবশ্যই রেজিস্টার করে থাকতে হবে। একইভাবে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টের জন্য তুমি যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমায় apprenticeshipindia.org এই পোর্টালে রেজিস্টার করে থাকতে হবে। এরপর ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ডিটেল সেলস অ্যাসোসিয়েটের ক্ষেত্রেও apprenticeshipindia.org এই পোর্টালে রেজিস্ট্রেশন করে থাকতে হবে। এরপর সবশেষে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস অর্থাৎ ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য mhrd.nats.gov.in এই পোর্টালে রেজিস্টার করে থাকতে হবে। তুমি যদি আইটিআই পাস আউট ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আশা করি এই পোর্টালে তোমার অবশ্যই রেজিস্ট্রেশন করা রয়েছে। যদি না করা থাকে সেক্ষেত্রে কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে তার কমপ্লিট প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়েছি। তুমি এই ভিডিওটি দেখতে পারো, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি সরাসরি এই ভিডিওটি দেখতে পারবে। একইভাবে তুমি যদি ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং রিটেল সেলস অ্যাসোসিয়েটের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে এই ভিডিওটি দেখে তুমি একইভাবে apprenticeshipindia.org এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে স্পষ্ট লেখা রয়েছে ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই ফর এনি ওয়ান ডিসিপ্লিন কোড অনলি, অর্থাৎ তুমি কেবলমাত্র একটি ডিসিপ্লিন কোডের জন্যই ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। সাকসেসফুলি রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করার পর তোমায় ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখা হবে এবং সেখানে তোমায় সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সাথে করে নিয়ে যেতে হবে। এরপর নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে গুরুত্বপূর্ণ কিছু ডেটস দেওয়া হয়েছে। প্রথমেই আমি তোমায় বললাম ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 13ই আগস্ট থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া হয়েছে 28শে আগস্ট 2021 তারিখ পর্যন্ত। দেখো এখানে রিটেন টেস্ট কোথায় কোথায় নেওয়া হবে সেই ইনফরমেশনটি দেওয়া হয়েছে, চেন্নাই, কোচিন, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া অ্যান্ড ব্যাঙ্গালোর। এবং রিটেন টেস্ট কবে নেওয়া হবে সেই সংক্রান্ত একটি ডেটও এখানে দেওয়া হয়েছে 19শে সেপ্টেম্বর 2021 রবিবার। প্রফেশনালি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটি টেন্টেটিভ ডেট এখানে দেওয়া হয়েছে 27শে সেপ্টেম্বর 2021। এরপর এখানে নিচে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তোমায় যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তার সম্পর্কে এখানে একটি ইনফরমেশন দেওয়া হয়েছে। আমি চেষ্টা করেছি এই নোটিফিকেশনের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করতে। ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।